গ্রামের এক কোণে একটা ছোট্ট ঘরে থাকত দুই বোন, বড় বোন লতিকা আর ছোট বোন দীপা। তাদের বাবা মা অনেক আগেই এই দুনিয়া ছেড়ে চলে গেছে। তাদের এই দুনিয়াতে আপন বলতে আর কেউ নেই। অসহায় এই দুই বোনের জীবন এভাবেই কাটছে। দীপা ঘরের এক কোণে থাকা পুরনো ট্রাঙ্ক থেকে তার মায়ের একটা শাড়ি বের করে আনে। শাড়ি হাতে নিয়ে দুই বোন মায়ের কথা ভাবতে থাকে। আপা, মায়ের এই শাড়িটা এখনো মায়ের গন্ধ ছড়ায়। মনে হচ্ছে মা যেন এখানেই আছে, আমাদের পাশেই দাঁড়িয়ে। হ্যাঁ দীপা, আমিও তাই অনুভব করছি। এই শাড়িটা মা কত যত্ন করে রাখত। ঈদের দিন পরত আর বলতো, তোদের জন্যই তো বাঁচি। আপা, মা চলে যাওয়ার পর সবকিছু কেমন ফাঁকা হয়ে গেছে। বাড়িটা, আঙিনাটা, কিছুই আগের মতো নেই। শুধু মা না রে, বাবাও তো নেই। হঠাৎ করেই আমরা দুজন এত একা হয়ে গেলাম। তুমি তো আছো আপা, তুমি না থাকলে আমি কি করতাম? রাতে খুব ভয় লাগে, মনে হয় মা এসে মাথায় হাত বুলিয়ে দিক। কাঁদিস না দীপা, আমি আছি তোর পাশে। মা বাবা নেই, কিন্তু আমরা তো একে অপরের শক্তি। আমাদের ভেঙে পড়লে চলবে না। আপা, মা বলতো না, দুই বোন একসাথে থাকলে কোনো কষ্টই টিকতে পারবে না? বলতো, তাই তো আজও আমরা দাঁড়িয়ে আছি। দেখ, এই শাড়িটা আমরা যত্ন করে রাখব। এটা শুধু কাপড় না, এটা আমাদের স্মৃতি। আপা, মাঝে মাঝে মনে হয় মা দূর থেকে আমাদের দেখছে। আমরা কাঁদলে হয়তো ওনারও কষ্ট হয়। তাই তো, আমরা কাঁদব না, শক্ত হব। মায়ের স্বপ্ন ছিল আমরা মানুষ হব, নিজের পায়ে দাঁড়াব। আমি চেষ্টা করব আপা, তোমার হাতটা ধরতে দাও, যেন মনে হয় মাকেই ধরেছি। ধর দীপা, আমরা একসাথেই থাকব। মা বাবা না থাকলেও তাদের ভালোবাসা আমাদের ভেতরেই বেঁচে থাকবে। রাতে তাদের চাচা চাচি আর চাচাতো ভাই বাড়িতে আসে। তাদের উদ্দেশ্য খুব একটা ভালো ছিল না। তার চাচা তার বাবার শেষ চিহ্ন, এই জমিটুকু কেড়ে নিতে চায়। কেমন আছিস তোরা? এভাবে দুটো মেয়ে একা থাকা তো ঠিক নয়। তোর চাচি আর আমি ঠিক করেছি তোদেরকে আমাদের বাড়িতে নিয়ে যাব। সেটা তো বুঝলাম, কিন্তু আরে কিন্তু আবার কি? তোরা শুধু এই বাড়ি আর জমি আমাদের দিয়ে দে, আমরা দেখাশোনা করব। না চাচা, এটা আমাদের বাবার শেষ চিহ্ন। এই বাড়ি আর জমি আমি কাউকে দিতে পারি না। বেশি বুঝিস না, তোরা মেয়ে মানুষ এসবের খেয়াল রাখতে পারবি না। তোদের চাচা ঠিকই বলছে লতিকা, তোরা আমার মেয়ের মতো আমার বাড়িতে চল। হ্যাঁ লতিকা বোন, বাবা মা তো ভালো কথাই বলছে, তোরা আমাদের সাথে চল। এটা হয় না, আমরা এই বাড়ি ছেড়ে কোত্থাও যাব না, তোমরা চলে যাও। কাজটা ভালো করলি না লতিকা, তোদের এটার জন্য একদিন কাঁদতে হবে। এটা বলে তারা চলে যায়। লতিকা খুবই চিন্তিত হয়ে পড়ে। এখন তারা কি করবে? দীপা, আমি কি করব বুঝতে পারছি না। আমাদের চাচার লোভ দিন দিন বেড়েই চলেছে। এখন সে আমাদের বাবার শেষ চিহ্ন, এই জমিটুকু কেড়ে নিতে চায়। আমি এটা কোনোভাবেই হতে দিতে পারি না। তুমি চিন্তা করো না, আল্লাহ আমাদের বাসে আছেন। চলো, রাতের খাবার খেয়ে নেবে। এই জমি কিভাবে রক্ষা করবে, এই নিয়ে কথা বলতে বলতে দুই বোন রাতের খাবার খেতে থাকে। তারা জানে না কিভাবে তারা এই বিপদ থেকে রক্ষা পাবে, তবে তারা আল্লাহর উপর ভরসা রেখে রাতটা পার করে। সকালবেলা দুই বোন মিলেই তাদের ফসলের জমিতে যায়, যেটাতে তারা দুইজন মিলে বিভিন্ন সবজি চাষ করেছে। আপু, দেখেছ, বাবা মা মারা যাওয়ার পর আমরা এই জমিতে ফসল ফলিয়েছি। কত সুন্দর সবজি হয়েছে। এগুলো আমরা বাজারে বিক্রি করে অনেক টাকা পাব। আমাদের আর কোনো কষ্ট থাকবে না। হ্যাঁ, তুই ঠিকই বলছিস। এগুলো বিক্রি করে তো কিছুদিন চলে যাবে, কিন্তু কিন্তু কি আপু? কিছুদিন তো যাবে, কিন্তু তারপর আমরা কি করব? আপু, আমি তো সেলাই মেশিনের কাজ পারি, আমি এটা ঠিক খরচ চালিয়ে নিতে পারব। তুমি শুধু ঘরের কাজ সামলাও, তাহলেই হবে। কোনো প্রয়োজন তোর এসব কাজ করার? দরকার হলে আমি অন্যের বাড়িতে কাজ করে সংসার চালাবো। আর আমি তো অনেক হাতের কাজ পারি, যেটা আমি মায়ের কাছ থেকে শিখেছি। এগুলো করে ঠিক চলে যাবে। এসব বলে দুই বোন সবজি তুলতে থাকে বাজারে বিক্রি করার জন্য।
তারা বাড়িতে এসে দুজন মিলে সব কাজ করতে থাকে। যখন রাত হয় তখন দুই বোন মিলে কিভাবে তারা আগামী দিনগুলো চলবে সেটা নিয়ে কথা বলতে থাকে। আপু, কাল বাকি সবজিগুলো তুলে আনতে হবে, সেগুলো বাজারে বিক্রি করতে হবে, তা না হলে সব সবজি নষ্ট হয়ে যাবে। আমিও সেটা ভাবছি। কাল সকাল সকাল গিয়ে সব সবজি তুলে বাজারে নিয়ে যেতে হবে। আর দেরি করা যাবে না, চল ঘুমিয়ে যাবি। সকালবেলা দুজন জমিতে গিয়ে দেখতে পায় তাদের জমিতে কেউ খুঁটি দিয়ে রেখে গেছে। আপু, তুমি কি জানো এই খুঁটি কে রেখে গেছে? এটা তো কাল এখানে ছিল না, আর এটা আমরা রাখিছি। কেউ না কেউ তো এটা এখানে রেখে গেছে। এটা আমাদের চাচা চাচি ছাড়া আর কেউ হবে না। কিন্তু কোনো সরকারি নোটিশ ছাড়া তারা কিভাবে এটা করতে পারে? এর মানে তারা আমাদের জমিটা নিয়ে নেওয়ার জন্যে কোনো না কোনো মতলব বাড়ছে। একটু পর তারা দূর থেকে তাদের চাচা চাচিকে আসতে দেখে। তাদের চোখে এক অদ্ভুত হাসি ছিল। আরে লতিকার দীপা, তোরা কেন চিন্তা করছিস? আমি তো শুধু এটা বোঝাতে চেয়েছি, তোদের বাবা মা মারা যাওয়ার পর এই জমি দেখাশোনার জন্য আমাদের প্রয়োজন। তোরা তো একাই কাজটা করতে পারবি না। চাচা, আপনি কি ভুলে গিয়েছেন? এই জমি আমাদের বাবা মায়ের শেষ স্মৃতি। এটা আমরা কোনোভাবেই আপনাদের দিতে পারি না। আরে মেয়েরা দিবে না মানে কি? এই জমি আমাদের সবার। তোমাদের বাবা মারা যাওয়ার আগে এই জমি আমাদের নামে লিখে দিয়ে গেছেন, কিন্তু তিনি হয়তো তোমাদের বলতে ভুলে গেছেন। এতদিন তো আমরা একসাথেই ছিলাম। আমরা তোমাদের ভালোই চাই, তাহলে কেন এমন শত্রুতা করছো? শত্রুতা তো আপনারা শুরু করেছেন। আপনারা আমাদের জমির মিথ্যে মালিকানা দাবি করছেন। আমরা কোনোদিনও এই জমি আপনাদের দেব না। আরে দীপা, তুই ছোটর মতো থাক। বড়দের মাঝে কথা বলা উচিত নয়। আরে কিসের বড়? যাদের মন ছোট তারা কখনো বড় হতে পারে না। ঠিক আছে, যখন সরকারি কাগজ আসবে তখন দেখে নিস সেখানে কাদের নাম আছে। তারা তিনজন চলে যায় আর দু বোন চুপচাপ দাঁড়িয়ে থাকে। দুই বোন তার পরের দিন বিচার চাওয়ার জন্য পঞ্চায়েতে যায়। এই গ্রামের পঞ্চায়েত প্রধান ছিলেন করিম চাচা। করিম চাচা একজন ন্যায়পরায়ণ লোক। করিম চাচা, আমরা আজকে এখানে এসেছি আমাদের ন্যায় পাওয়ার জন্য। আমাদের বাবার শেষ চিহ্নটুকু কেড়ে নিতে চায়। আমরা কোনোভাবেই তাকে সেটা দিতে রাজি না। মেয়েরা যা বলছে তা সত্যি নয়। আমি তো চেয়েছি শুধু ওদের বাবার জমিগুলো দেখাশোনা করার জন্য। আর তাছাড়া আমার ভাইয়ের মৃত্যুর আগে সেই জমি আমার নামে করে দিয়েছে, তাই এই জমির মালিক এখন আমি। চাচা মিথ্যে বলছে। আমাদের বাবা এই জমি কাউকে দিয়ে যায়নি। শোনো আব্দুল মিয়া, আগামীকাল এই জমির কাগজপত্র আমাকে দেবে। যদি তোমার কথা মিথ্যা হয়, তোমার পরিবার সহ কিন্তু তোমাকে এই গ্রাম ছেড়ে চলে যেতে হবে। সীমা, আমরা মনে হয় ধরা পড়ে গেলাম। কালকে যদি কাগজপত্র না দেখাতে পারি, তাহলে আমাদেরকে এই গ্রাম থেকে বের করে দেবে। লোভ করে ভুল করেছি, ক্ষমা চাওয়া উচিত আমাদের। তুমি এসব কি বলছো? আমাদেরকে এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে? কোনোভাবেই হতে পারে না। সবাই মিলে গিয়ে মেয়েদের কাছে ক্ষমা চেয়ে আসব, পঞ্চায়েতের বিচার তুলে নেয় যাতে। মা ঠিকই বলছে। বাবা, আমি তোমাদেরকে আগেই বলেছিলাম, ওরা দুই বোন অসহায়, তুমি ওদের জমির উপর লোভ দিও না। দেখলে তো এখন কি হলো? আমরা কালই ওদের কাছে গিয়ে ক্ষমা চেয়ে আসব। মা দীপা, মা লতিকা, তোরা আমাদের মাফ করে দে। আমরা অনেক বড় ভুল করেছি। অসহায় জেনেও তোদের পাশে না দাঁড়িয়ে তোদের জমির ওপর লোভ করেছি। এটা করা উচিত হয়নি। তোদের সব দায়িত্ব আমরা নেব। পঞ্চায়েতের বিচার তুলে নে মা। তা না করলে আমাদের এই গ্রাম ছেড়ে চলে যেতে হবে। না না, এটা কেন হবে? তোমরা কেন এই গ্রাম ছেড়ে চলে যাবে? তোমরা যে তোমাদের ভুল বুঝতে পেরেছ, এটাই অনেক। মারে, তোরা সব সময় ভালো থাকিস। তোদের পাশে আমরা সব সময় থাকব। যে কোনো দরকার লাগবে আমাদেরকে বলবি।
আর হ্যাঁ, এই জমির একমাত্র মালিক তোরা দুই বোন।